আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যান্ডি প্রোগ্রামারে আপনাকে স্বাগতম। জাভাস্ক্রিপ্টের ES6 ক্র্যাশ কোর্সের আজকে হচ্ছে ইন্ট্রোডাকশন ভিডিও। এই ভিডিওতে আমি আপনার সাথে ২টি বিষয় নিয়ে কথা বলবো। আর ১ম বিষয় হচ্ছে আমাদেরকে বুঝতে হবে যে জাভাস্ক্রিপ্ট এবং ES6 এর মধ্যে পার্থক্য কী? অ্যান্ড দেন আমাদেরকে দ্বিতীয় আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে এই ক্র্যাশ কোর্সের রোড ম্যাপ বা এই ক্র্যাশ কোর্সের মধ্যে আমরা কোন কোন বিষয়গুলো শিখতে যাচ্ছি। সো লেটস গেট স্টার্ট। ফার্স্ট যে সেকশন নিয়ে আমরা কথা বলবো তা হচ্ছে জাভাস্ক্রিপ্ট এবং ES6 এর মধ্যে পার্থক্য কি। চলুন তাহলে। জাভাস্ক্রিপ্ট বর্তমান সময়ে টপ 10 প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে একটি, এটা আমরা সবাই জানি। এবং এইটা হলো হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি, এইটা হচ্ছে এখন আমাদের প্রশ্ন। আচ্ছা, যারা সি প্লাস প্লাস জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে এসেছেন তারা অবশ্যই জানেন যে সেখানে আমাদের যদি কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই ডেটা টাইপ অনুসারে আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। ইন্টিজার, স্ট্রিং, ক্যারেক্টারের জন্য আলাদা আলাদা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। এবং আমাদের অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে আমরা যেই ডেটা টাইপ বা আমরা যেই ডেটা রাখবো এই ডেটার জন্য আলাদাভাবে আমাদের মেমোরিতে কতটুকু জায়গা রাখবে বা কতটুকু জায়গায় সেই ডেটাটা বা সেই তথ্যটা থাকবে তার জন্য আমরা আলাদাভাবে স্পেসিফিকভাবে আমাদের বলে দিতে হবে। কিন্তু হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনাকে মেমোরি নিয়ে কোনো চিন্তা ভাবনা করতে হবে না। আপনার ভেরিয়েবল ডিক্লারেশন নিয়ে আপনাকে কোনো চিন্তা ভাবনা করতে হবে। আর এই কারণেই জাভাস্ক্রিপ্ট অন্যতম একটি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা বুঝতে পেরেছি যে জাভাস্ক্রিপ্ট কি। এখন চলুন দেখি যে ES6 কি। তার পূর্বে আমরা এখন আমার হাতের মোবাইলের মধ্যে চলে যাব। আমরা কিন্তু সবাই মোবাইল ব্যবহার করি। এই ভিডিওটা যারা দেখতেছেন ইউটিউবের মধ্যে তাদের অবশ্যই হাতে হয়তো বা স্মার্টফোন অথবা তিনি কম্পিউটার বা ডেস্কটপের সামনে বসে তো আমরা ধরেই নিলাম আপনার হাতে মোবাইল রয়েছে। আপনি অবশ্যই কোনো না কোনো অ্যাপস ব্যবহার করেন বা গেমস খেলান। সো এই যে আপনি গেমস খেলান বা এই যে আপনি মোবাইলের মধ্যে অ্যাপস ব্যবহার করেন, দেখবেন যে কিছুদিন পর বা কয়েক মাস পর পর আপনার এই ব্যবহৃত অ্যাপসটি কিন্তু পরিবর্তন হচ্ছে এবং সে বলতেছে তার ভার্সন ছিল আগে 5.2, পরবর্তীতে সেই ভার্সন হয়ে গিয়েছে 5.3। এই যে পরিবর্তন হচ্ছে, নতুন কিছু একটা এসেছে আপনার অ্যাপস এর মধ্যে, এই অ্যাপস এর মধ্যে যে ভার্সন পরিবর্তন হচ্ছে, তো এইটাই হচ্ছে আমাদের ES6। ES6 আসলে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা হলো জাভাস্ক্রিপ্টেরই একটি ভার্সন। পূর্ববর্তীতে ছিল জাভাস্ক্রিপ্টের ভার্সন ES5, এখন হয়েছে ES6। এখন কথা হলো ES দ্বারা আমরা কি বুঝাতে চাচ্ছি। ES হচ্ছে ইকমা স্ক্রিপ্ট। এই ইকমা স্ক্রিপ্টই হচ্ছে জাভাস্ক্রিপ্টের অন্য আরেকটি নাম। এক একটা মানুষের যেরকম হয়তোবা তার নিকনেম থাকে, ঠিক তেমনিভাবে জাভাস্ক্রিপ্টের আরেকটি নিকনেম হচ্ছে ইএস। ইএস মানে ইকমা স্ক্রিপ্ট। তো আমরা বুঝতে পেরেছি ইকমা স্ক্রিপ্ট বা ইকমা স্ক্রিপ্ট 6 এটা আসলে কোনো একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা জাভাস্ক্রিপ্টেরই একটি ভার্সন। এখন আমরা দেখব যে এই ক্র্যাশ কোর্সের মধ্যে আমরা কোন কোন বিষয়গুলো শিখতে যাচ্ছি। ফার্স্ট সেকশনে আমরা কথা বলবো ভেরিয়েবল, লেট, কনস্ট এইগুলোর মধ্যে পার্থক্য কি। তো ভেরিয়েবল, লেট এবং কনস্ট নিয়ে আমরা প্রথম ভিডিওতে আমরা কথা বলবো। দ্বিতীয় সেকশনে আমরা কথা বলবো ইফি নিয়ে। ইফি এর পূর্ণরূপ হচ্ছে ইমিডিয়েটলি ইনভোকেড ফাংশন এক্সপ্রেশন। এইটা কিভাবে আমরা আমাদের কোডের মধ্যে ব্যবহার করে আমরা ফাংশনকে আরো রিড অ্যাভেল করতে পারি সেইটা দেখব আমরা দ্বিতীয় সেকশনের মধ্যে। তৃতীয় সেকশনে আমরা কথা বলবো টেম্পলেট লিটারেলস নিয়ে। আমরা যখন স্ট্রিং লিখেছিলাম আমাদের ES5 ভার্সনে, তখন কিন্তু আমরা একটি স্ট্রিং এর সাথে আরেকটি স্ট্রিং এর সংযুক্ত করার জন্য আমরা কিন্তু কনক্যাট ব্যবহার করেছি। বাট টেম্পলেট লিটারেলস আমাদেরকে এই কাজটা একদম সহজ করে দিয়েছে। আমরা সেকশন নাম্বার 3-এ বা ভিডিও নাম্বার 3-এ আমরা টেম্পলেট লিটারেলস নিয়ে কথা বলবো।
আমরা সেকশন নাম্বার 4 এ কথা বলবো স্ট্রিং নিয়ে এবং এই স্ট্রিং এর যে মেথডগুলো রয়েছে, যেমন স্ট্রিং এর মেথড রয়েছে স্ট্রিং ডট ইনক্লুডস, স্ট্রিং ডট স্টার্ট উইথ, স্ট্রিং ডট ইন্টস উইথ। এইসব বিষয় নিয়ে আমরা বিশদভাবে কথা বলবো সেকশন নাম্বার 4 এ। সেকশন নাম্বার 5 এ আমরা কথা বলবো অ্যারে নিয়ে এবং এই অ্যারের মধ্যে যত মেথড বা যত প্রপার্টিস রয়েছে সেই সব বিষয় নিয়ে কথা বলবো। অ্যারের মধ্যে মেথড রয়েছে যেমন অ্যারে ডট ফর্ম, অ্যারে ডট কেস, অ্যারে ডট ফাইন্ড, অ্যারে ডট ফাইন্ড ইন্ডেক্স। এইসব বিষয় নিয়ে আমরা সেকশন নাম্বার 5 এ কথা বলবো। দেন সেকশন নাম্বার 6 এ আমরা কথা বলবো অ্যারো ফাংশন। এটা খুবই ইম্পর্ট্যান্ট আমাদের জন্য। অ্যারো ফাংশন কিভাবে আমাদের কোডগুলোকে একদম সহজভাবে রিডেবল করে দিয়েছে এবং সফটলি কোড করার জন্য আমাদেরকে খুব উৎসাহ করে দিয়েছে, এইটা আমরা দেখব ES6 এর সেকশন নাম্বার 6 এ অ্যারো ফাংশন নিয়ে। আমরা তারপরে কথা বলবো সেকশন নাম্বার 7 এ স্ট্রাকচারিং। তো স্ট্রাকচারিং কিভাবে কাজ করে সেইটা আমরা দেখব সেকশন নাম্বার 7 এ। সেকশন নাম্বার 8 এ আমরা কথা বলবো স্প্লিট অপারেটর নিয়ে। এইসব বিষয় আমাদের ES6 এর মধ্যে, ভার্সন ES6 এর মধ্যে খুবই পপুলার এবং টপ 10 ফিচারের মধ্যে এটাও একটি। সেকশন নাম্বার 9 এ আমরা কথা বলবো টেস্ট প্যারামিটার নিয়ে। 10 এ আমরা কথা বলবো ডিফল্ট প্যারামিটার নিয়ে। অ্যান্ড দেন সেকশন নাম্বার আমরা 11 এ কথা বলবো ম্যাপ এবং শিট অবজেক্ট। তারপরে সেকশন নাম্বার 12 এ আমরা কথা বলবো ক্লাস নিয়ে। এই ক্লাস কিভাবে আমাদের জাভাস্ক্রিপ্টের মধ্যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতন একটি ভাবপূর্ণ বিষয় নিয়ে এসেছে সেটা দেখব আমরা সেকশন নাম্বার 12 এ। দেন সেকশন নাম্বার 13 এ আমরা কথা বলবো ইনহেরিটেন্স নিয়ে। উত্তরাধিকারী সূত্রে কিভাবে আপনি কোড নিয়ে আসতে পারেন আপনার বাপের বাড়ি থেকে, সেই বিষয়টা দেখব সেকশন নাম্বার 13 এ। দেন সেকশন নাম্বার 14 এ আমরা কথা বলবো প্রমিস নিয়ে। প্রমিস কিভাবে কাজ করে, কোন ক্ষেত্রে প্রমিস ব্যবহার করা উচিত সেই সব বিষয় নিয়ে এই পর্বে আমরা বিশদভাবে আলোচনা করব। তো আমরা এই পর্বে মূলত আমাদের টপ যে কয়েকটি ES6 এর ফিচার রয়েছে সেই সব ফিচার নিয়ে আমরা এই 14টা সেকশন কভার করার পরে আমরা তারপরে ES6 এর আরো অনেক যে কয়েকটি ফিচার রয়েছে সেই সব ফিচার সম্পর্কিত আরো ভিডিও আসবে ইনশাআল্লাহ। তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকুন এবং প্রোগ্রামিং বিষয়টাকে যদি খুব সহজভাবে শিখতে চান তাহলে মাস্ট বি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ডোন্ট ওয়ারি, প্রোগ্রামিং ইজ ফান। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ